to win the match. I mean, he puts this away like it's a casual strike in training. He thinks he's got his man here, but it's that little forward. Little whistle. And Guy Moraes done this. আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং একটি যুগের সমাপ্তি হয়ে দাঁড়ায়। এমন কিছু দৃশ্য থাকে যা স্কোরবোর্ডের সংখ্যার চেয়েও অনেক বড় হয়ে যায়। এমন কিছু কান্না থাকে যা শুধু একজন খেলোয়াড়ের নয়, বরং কোটি কোটি সমর্থকের হৃদয় ভেঙে দেয়। আজ আমরা কথা বলবো এমনই এক মুহূর্ত নিয়ে, একজন ফুটবলারের গল্প যাকে একসময় ভবিষ্যতের রাজা বলা হতো, যাকে নিয়ে ব্রাজিল নতুন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল, যাকে অনেকেই মেসি ও রোনালদোর পরবর্তী শাসক হিসেবে কল্পনা করেছিলেন। কিন্তু ফুটবল সবসময় রূপকথা লেখে না, কখনো কখনো ফুটবল সবচেয়ে প্রতিভাবান মানুষকেও অপূর্ণতার গল্প উপহার দেয়। আজকের গল্পটি নেইমার জুনিয়রের, একজন ফুটবল জাদুকরের, একজন অসমাপ্ত কিংবদন্তির, একজন হতভাগা রাজপুত্রের। ম্যাচের শেষ বাঁশি বাজতেই পুরো স্টেডিয়াম যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক পাশে নরওয়ের খেলোয়াড়দের উল্লাস, অন্য পাশে ব্রাজিলের নীরবতা। আর সেই নীরবতার মাঝখানে বসে আছেন একজন মানুষ, নেইমার। মাঠের মাঝখানে বসে পড়লেন তিনি, মাথা নিচু, চোখে অশ্রু, মুখে হতাশা। ক্যামেরা বারবার তার দিকে ঘুরে আসছে, কারণ সবাই বুঝতে পারছিল এটা শুধু একটি ম্যাচ হারের কান্না নয়, এটা হয়তো আরো বড় কিছুর ইঙ্গিত। সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরছিল, সান্ত্বনা দিচ্ছিল, কেউ কাঁধে হাত রাখছিল, কেউ কিছু বলছিল, কিন্তু কিছুই যেন কাজ করছিল না। নেইমারের চোখের জল থামছিল না, কারণ তিনি নিজের চোখের সামনেই আরেকবার স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন। বিশ্বকাপের শেষ 16 লড়াই, ব্রাজিল বনাম নরওয়ে। কাগজে কলমে ব্রাজিল ছিল ফেভারিট, কিন্তু ফুটবল কখনোই শুধু কাগজে লেখা হিসাব মেনে চলে না। নরওয়ে অসাধারণ লড়াই করলো, একটি নয় দুটি গোল করে এগিয়ে গেল। ব্রাজিল চেষ্টা করেছে, আক্রমণ করেছে, সুযোগ তৈরি করেছে, কিন্তু ভাগ্য যেন তাদের পাশে ছিল না। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নামেন নেইমার। সমর্থকরা আশা করছিলেন হয়তো এবার জাদু দেখা যাবে, হয়তো শেষ মুহূর্তে কিছু একটা করে ফেলবেন তিনি, হয়তো আবারও নায়ক হয়ে উঠবেন। কিন্তু ফুটবল সব গল্পের সুখী সমাপ্তি লেখে না। শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। স্কোর লাইন বলছিল 2-1, কিন্তু বাস্তবে এটি ছিল একটি স্বপ্নের মৃত্যু। অনেকে ভেবেছিলেন হতাশা কেটে গেলে নেইমার আবার ফিরবেন, হয়তো পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন দেখবেন, হয়তো আরেকবার চেষ্টা করবেন। কিন্তু কেউ জানতো না আরও বড় ধাক্কা অপেক্ষা করছে। ম্যাচের পর সাক্ষাৎকার দিতে এলেন নেইমার। চোখ তখনও লাল, কণ্ঠ ভারী, মুখে স্পষ্ট ক্লান্তি। তিনি কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর এমন কিছু বললেন যা শুনে পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে যায়। এখানেই আমার শুরু ছিল, এখানেই শেষ হলো। মাত্র কয়েকটি শব্দ, কিন্তু সেই শব্দগুলোর ওজন ছিল পাহাড় সম। এটাই ছিল আন্তর্জাতিক ফুটবলকে তার বিদায় জানানো। ফুটবল কখনো কখনো অবিশ্বাস্য গল্প লেখে, নেইমারের ক্ষেত্রেও যেন তাই হয়েছে। 2010 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি, আর 16 বছর পর নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটিও খেললেন সেই একই স্টেডিয়ামে। ভাবুন তো, শুরু আর শেষ একই জায়গায়, একটি পূর্ণ বৃত্ত। যেন ভাগ্য অনেক আগেই এই গল্পের শেষ পৃষ্ঠা লিখে রেখেছিল। নেইমারকে নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কেউ তাকে ভালোবাসে, কেউ সমালোচনা করে, কিন্তু একটি বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই, তিনি ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ব্রাজিলের জার্সিতে 130 ম্যাচ, 80 গোল। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো ইতিহাস। পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, এত কিংবদন্তির দেশ ব্রাজিল, সেই দেশের সর্বোচ্চ গোলদাতা হয়ে বিদায় নিচ্ছেন নেইমার। এটি নিজেই একটি অসাধারণ অর্জন, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। 80 গোল, 130 ম্যাচ, অসংখ্য জাদুকরী মুহূর্ত, তবুও বিশ্বকাপ জেতা হলো না, কোপা আমেরিকা জেতা হলো না, ব্রাজিলকে বিশ্বসেরা করার স্বপ্ন পূরণ হলো না। জাতীয় দলের হয়ে তার একমাত্র বড় ট্রফি 2013 সালের কনফেডারেশনস কাপ, অলিম্পিক স্বর্ণপদকও আছে, কিন্তু বিশ্বকাপ সেটি রয়ে গেল অধরা। যদি নেইমারের ক্যারিয়ার নিয়ে একটি সিনেমা বানানো হয়, তাহলে তার সবচেয়ে বড় ভিলেন হবে চোট। 2014 বিশ্বকাপ, নিজের দেশ, নিজের মাটি, নিজের স্বপ্ন। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ভয়াবহ চোট পেলেন। সেই চোটের পর পুরো ব্রাজিল কেঁদেছিল। অনেকে ভেবেছিল তার ক্যারিয়ারই হয়তো শেষ। সেখান থেকে ফিরেছিলেন, কিন্তু আগের মতো আর কখনো পুরোপুরি মুক্ত ছিলেন না। একের পর এক চোট, একের পর এক অস্ত্রোপচার, একের পর এক পুনর্বাসন। 2023 সালে আরেকটি বড় চোট, 1 বছরের বেশি মাঠের বাইরে। জাতীয় দলেও সুযোগ পাচ্ছিলেন না।
অনেকে বলছিলেন নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ, কিন্তু তিনি হাল ছাড়েননি, কঠোর পরিশ্রম করেছেন, ফিরেছেন। অবশেষে 2026 বিশ্বকাপে আবার ব্রাজিল দলে জায়গা পেয়েছেন। কিন্তু ভাগ্য যেন আবারও নির্মম। পুরো টুর্নামেন্টে খেললেন মাত্র 37 মিনিট, আর তারপর শেষ। বিশ্বকাপ শেষ, ব্রাজিল অধ্যায় শেষ, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। এই প্রশ্নটি হয়তো ফুটবল ইতিহাসে চিরকাল থেকে যাবে। যদি 2014 সালের চোট না লাগতো, যদি 2018 সালে পুরো ফিট থাকতেন, যদি 2023 সালের ইনজুরি না হতো, তাহলে কি নেইমার আজ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হতেন? তাহলে কি তিনি ব্যালন ডিওর জিততেন? তাহলে কি ইতিহাস অন্যরকম লেখা হতো? আমরা উত্তর জানি না, কিন্তু প্রশ্নগুলো চিরকাল বেঁচে থাকবে। নেইমার শুধু গোল করেননি, তিনি মানুষকে আনন্দ দিয়েছেন, ড্রিবলিং শিখিয়েছেন, সৃজনশীলতা শিখিয়েছেন, ফুটবলকে শিল্পে পরিণত করেছেন। তার প্রতিটি স্কিল, প্রতিটি নাচ, প্রতিটি গোল উদযাপন একটি প্রজন্মের স্মৃতির অংশ হয়ে থাকবে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, কিছু ফুটবলার ট্রফি দিয়ে নিজেদের পরিচয় তৈরি করেন, আর কিছু ফুটবলার মানুষের হৃদয়ে জায়গা করে নেন। নেইমার দ্বিতীয় শ্রেণীর মানুষ। হয়তো তিনি বিশ্বকাপ জিততে পারেন, হয়তো সব স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু তিনি কোটি মানুষের ভালোবাসা জিতেছেন। তিনি আমাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আজ আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে বিদায় নিলেন একজন জাদুকর, একজন শিল্পী, একজন অসমাপ্ত কিংবদন্তি, একজন হতভাগা রাজপুত্র। ধন্যবাদ নেইমার, ধন্যবাদ আমাদের এতগুলো স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ফুটবলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ফুটবল গল্পে।